কারণ সীমান্ত এলাকার মানুষদের দেখার কেউ নাই বাংলাদেশে। সীমান্ত এলাকায় হসপিটাল নাই, সীমান্ত এলাকায় স্কুল নাই, সীমান্ত এলাকায় কর্মসংস্থান নাই। আমাদের বাংলাদেশের বিজিবিকে শক্তিশালী করতে হবে। বিজিবির পিছনে পুরো বাংলাদেশের দামাল ছেলেরা আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষের যতদিন শরীরে রক্ত আছে ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এক আঁচড় কাউকে লাগাতে দিব না ইনশাআল্লাহ। তাদের চাকরি বাকরির কোনো এখানে ব্যবস্থা নাই এবং বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরা চালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশকে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায় ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই জন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি কেউ অপরাধ করেও থাকে তাকে খুন বা হত্যা করার কোনো আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে না। তাকে গ্রেফতার করা হবে, পুলিশে দেওয়া হবে, থানায় যাবে, বিচারালয়ে যাবে। সে কি অপরাধী নাকি নিরপরাধী তারপরে হলো তার বিচার হবে। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না।